মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গত বছর ঈদের শিকারী ও এবার ঈদের নবাব দিয়ে তার দর্শকদের মনে নতুন করে স্থান করে নেয় বাংলা চলচ্চিত্রের বরপুত্র সাকিব খান। কলকাতার SVF প্রযোজিত একটি ছবিতে নুসরাত জাহান ও সায়ন্তিকার বিপরীতে কাজ করেছেন সাকিব খান। কিছুদিন আগে সাকিব খান বলেছিলেন এই কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার এই মুভিটি, কিন্তু এক সূত্র থেকে আজ জানা যায় যে এই ঈদে মুক্তি পাচ্ছে না সাকিব খান অভিনীত SVF এর আনটাইটেলড মুভিটি। ভারতীয় ছবি এর শাফটার রীতিমালা নিয়ে প্রশ্ন ওঠা ছবিটি ঈদে মুক্তি দেওয়ার অনুমতি পায়নি প্রযোজকরা, আর বাংলাদেশে মুক্তি না দিতে পারায় ভারতীয় মুক্তি দেবে না SVF। এ ব্যাপারে প্রশ্ন করা হলে SVF জানায় ছবির টার্গেট অডিয়েন্স বাংলাদেশ, আর ছবির টাকা বাংলাদেশ ছাড়া ওঠানো সম্ভব নয়। বিভিন্ন ধাঁচের এই ছবিটি পরিচালনা করছেন রাজীব কুমার বিশ্বাস। সব মিলিয়ে আকর্ষণের মূলে থাকা এই ছবিটি কবে মুক্তি পাবে সেটা এখন দেখার অপেক্ষা। দর্শক, সাকিব খান ভারতে আরও একটি মুভি করেছেন, তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা, কিন্তু মুভিটির নাম এখন পর্যন্ত পাবলিকলি আসেনি বা অফিসিয়ালি এখনো পর্যন্ত মুভিটির নাম বলা হয়নি। কিন্তু মুভিটি সাকিব খান বলেছিল কোরবানির ঈদে রিলিজ করা হবে, কিন্তু এখন শোনা যাচ্ছে না এবার কোরবানির ঈদে মুভিটি কেন যেন আসবে না। দর্শক, এখন দেখার পালা আসলে সাকিব অভিনীত এই আনটাইটেলড মুভিটি কবে মুক্তি পাবে। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।